আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এটা হচ্ছে ফাইসন অরিজিনাল ক্যাপাসিটার, যেটা আমি আগের ভিডিওতে বলছিলাম। তো ওইটা গেছে আমি আবার নিয়ে এসেছি। এখন এটাতে আমি কিভাবে কানেক্টারগুলো ফিটিং করি সেটার ভিডিও দিছি। আর এটা ক্যাপাসিটারটা কিভাবে করতে হয়, এখানে মাইনাস লেখা আছে, তারপরে এখানে আবার সাদা দাগ দেওয়া আছে। সাদা এটা ক্যাপাসিটারের মাইনাস। এটা ক্যাপাসিটারের মধ্যে আপনারা জানেন দুই রকম হয়ে থাকে, ফুলের ক্যাপাসিটার আর নন ফুলের ক্যাপাসিটার। তো এটা আমি এদিকে এইভাবে করে বসাতে হবে, এগুলা যখন আমি বসাবো এটা এইভাবে করে সবগুলা এইভাবে করে বসাতে হবে। এভাবে করে বসালে আমি এটার জ্বালাই করার ভিডিও দিয়ে দিব। তো এটা সাবস্টারের মাধ্যমে এটা অনেক শক্তিশালী হয়। আপনার কখনো হাই রেঞ্জে স্পিকার চালালে ভোল্টেজটা ড্রপ দেয় না, এটা ফিল্টার করে। তো অবশ্যই আপনারা ভালো মানের অরিজিনাল ফাইসন ক্যাপাসিটার কিংবা ফিটিকনও ব্যবহার করতে পারেন। ফিটিকনও ভালো, দেখ আমি ফিটিকন ব্যবহার করি নাই, আমি বেশিরভাগই অরিজিনাল ফাইসনটাই ব্যবহার করি। ফিটিকনও ক্যাপাসিটার ভালো, আপনারা চাইলে অনেকে ফিটকন বলে থাকে, ওইটারও ব্যবহার করতে পারেন। তো এটা এভাবে বানাইলে হয়। তো আমার এগুলা এক একটা ক্যাপাসিটার 350 টাকা করে। আপনারা জানেন আগেরগুলো তো আমার জোড়া 650 টাকা নিছে, এখনকার এগুলো এক একটা 350 টাকা করে নিছে। এক এক জায়গায় এক এক রেট হতে পারে, তো জায়গা বুঝি আপনারা নিয়ে নেবেন। এক এক জায়গায় এক এক রকম 5-10 টাকা এদিক সেদিক হতে পারে। তো এই সার্কিটটা এভাবে বসলে এখান থেকে আমি আগেই বলছিলাম, এদিক থেকে এসি ইন হয়, এখান থেকে বড় ট্রান্সফরমার আউটপুট হয়। তারপরে ট্রান্সফরমার 50 যেটা হবে, ওইটার এখানে 0 হবে, এখানে 50 ভোল্ট, এখানে 50 ভোল্ট দেবেন। দেওয়ার পরে হয় কি দুই পাশের থেকে আউটপুট পাওয়া যায়। আমি এটারে সুন্দর করে জ্বালাই করব। জ্বালাই করার পরে আমি আপনাদের মাঝে আসতেছি। ভালো থাকবেন, লাইনে থাকেন। আমি কিভাবে জ্বালাই করি আপনারা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো দর্শক বন্ধুরা, আমি ক্যাপাসিটার জ্বালাই করতেছি, আপনারা দেখেন। তো লাগা গেছে। দর্শক বন্ধুরা, এভাবে জ্বালাই করলে জ্বালাই ফিনিশিংটা ভালো আসবে। এভাবে জ্বালাই করবেন। তাই আমি একটা একটা করে বসাচ্ছি, একটা একটা করে জ্বালাই করতেছি। অনেকে আবার মাথাগুলো একটু বাঁকা করে দিয়ে করে, আপনারা চাইলে ওরকমও করতে পারেন। আমি বাঁকা করে নেই, আমি এভাবে করতেছি। যার কাছে যেরকম ভালো মনে হয় ও এরকম করে, পিসিবিগুলো নষ্ট হয় না। জ্বালাই যত সুন্দর করবেন তত কাজের ফিনিশিংটা সুন্দর হবে। একটু টাইম বেশি নিলে কাজটা সুন্দর হয়। আমার দুইটা জ্বালাই হয়ে গেছে। ক্যাপাসিটার না লড়ার জন্য পরবর্তীতে চাইলে আমরা গামও লাগাই দিতে পারি ক্যাপাসিটারের মাধ্যমে। বোর্ডটা কিন্তু অনেক মজবুত, অনেক হেভি, দেখতেও অনেক সুন্দর, একদম কাঁচের গ্লাসের মতো বোর্ডটা, ফিনিশিং ভালো।
আশেপাশে ভাড়া করা আছে, সেই জন্য সাউন্ড বেশি আসতেছে। তো দর্শক বন্ধুরা, আমার সবগুলা জ্বালা হয়ে গেছে, শুধু আর একটা বাকি আছে, এটা করতেছি। তো দেখেন, এটা লাস্ট ক্যাপাসিটার। ফিনিশিংটা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। আর যারা কাজ শিখতে ইচ্ছুক তারা আমার চ্যানেলটা ফলো করবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। কারণ আমার এখানে কাজ শিখানোর ভিডিও দিই না, আমি যা ভিডিও দিই আমারটা রিয়েল ভিডিও। আমি এডিটিং করি না, এডিটিং জানিও না, করিও না। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন জ্বালাইগুলো কত ফিনিশিং করে করছি, কত সুন্দর করে করছি। এই এখন আমরা চাইলে এটাতে এগুলো একটার সাথে একটা করে গাম লাগাই দিতে পারি। আর এখানে আমার একটা হিট সিন বসবে, বসার পরে আমরা এটা কমপ্লিট করে দিতে পারি। এখান থেকে জ্যাকগুলো হবে। তো এই সার্কিটটা আমার ক্যাপাসিটারগুলোর দাম হয়েছে আপনার এক একটা 350 টাকা করে নিচ্ছে ক্যাপাসিটার এগুলো। আর বোর্ডের দাম তো আপনারা অনেকে জানে থাকেন, এটা অনেক দামি ভালো বোর্ড। তো এটা কমপ্লিটে কিন্তু অনেক টাকা খরচ পড়ে যায়। যারা শৌখিন মানুষ আছেন তারা চাইলে এগুলো লাগাতে পারেন। আর যারা কম দামি ক্যাপাসিটার 10টা লাগানো আর অরিজিনাল একটা লাগানো বোর্ড ডিফারেন্স। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।